হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। সো তোমরা থামলেন আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম হাতিবাগানে। তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে, দিদি এবার একটু হাতিবাগানের যে স্ট্রিট সাইড দোকানগুলো সেগুলো ভিজিট করো, একটু শেয়ার করো সেখানকার কালেকশন, বিশেষ করে জুয়েলারি শপগুলো। তো আমি তোমাদের রিকোয়েস্টে চলে গিয়েছিলাম হাতিবাগানে, আর জুয়েলারি শপগুলো বেশি বেশি করে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। অসাধারণ কিছু কালেকশন, বিশেষ করে গোল্ড জুয়েলারি, যদি তোমরা বলো একদম সোনার মতন দেখতে গোল্ড প্লেটেড জুয়েলারি, সেগুলো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে বা কেনার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা একদম তোমাদের জন্য। তো চলো, তাছাড়াও অনেক দোকান ভিজিট করেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব না করা থাকলে করে দাও। ফার্স্টেই লোকেশনটা বলে দিই। দেখো, আমি এসেছি বিধাননগর হয়ে। এই যে বোর্ডটা, আমার রূপসী বাংলা আমি তোমায় ভালোবাসি, এই বোর্ডটা খেয়াল করবে তাহলেই হবে। আর এই যে মান্যেবার মোহের যে দোকানটা দেখতে পাচ্ছ তার সামনে থেকেই আমি এসেছি। আমি এসে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে আগে লোকেশনটা দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা চার মাথার মোড়, ওই জন্য আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই রাস্তাটায় আমরা এখন যাব। দেখো, মান্যেবার মোহে আর প্লাস এই বোর্ডটা, এই বোর্ডের মাঝখানের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে যাব। তো ফার্স্টেই দেখো জুতোর দোকান, এখানে একদম পরপর পরপর সব জুতোর দোকান। আর যেই রাস্তাটা ধরে আমি যাচ্ছি সোজা, সেই রাস্তা দিয়ে সোজা গেলে তোমরা পাবে শ্যামবাজার মোড়। তো আমি এসছি হাতিবাগান দিয়ে। এবার ফার্স্টেই দেখো এই জুতোর দোকানটা ভিজিট করবো আর দাম শুনবো। কিরকম প্রাইস এটা একটু বলবে? 5.5। হ্যাঁ, আমি ব্লগিং করছি তো ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখানে কিন্তু খুব ভালোভাবে বার্গেনিং হয়। সো তোমরা যদি কেনো তাহলে অবশ্যই বার্গেন করে কিনবে। যে জুতোটা 550 বললো ওটা মিনিমাম 350 কি 300-তে কিনবে। এই জুতোগুলো কত করে? 200। কিন্তু এই দোকানে আবার তোমরা বার্গেন করতে পারবে না, কারণ এটা ফিক্সড প্রাইস 200 টাকায় একদম ঢেলে বিক্রি করছে, যেটাই নেবে সেটাই 200। তাহলে এই দোকানে তোমরা বার্গেন করতে পারবে না, বুঝতে পারলে? তো দেখো, প্রচুর পরিমাণে জুতোর কালেকশন রয়েছে এখানে, আর খুব ভালো ভালো কালেকশন রয়েছে। ঈদের জন্য তো বেশ ভালোই বাজার জমজমাট রয়েছে দেখলাম। আর সামনে যেহেতু চৈত্র সেল আসতে চলেছে, চৈত্র সেলেও কিন্তু হাতিবাগানে খুব ভালো ভালো মানে সেলের জিনিস পাওয়া যায়। আর সেলেও যে একদম ভুলভাল জিনিস থাকে তা না, ভালো জিনিসই থাকে। লোকেশনটা খেয়াল করবে, এই যে বাজার কলকাতা, বাজার কলকাতার নিচে কিন্তু আমি এখন রয়েছি। তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই কিন্তু লোকেশন দেখিয়ে দেবো। চলো, বাজার কলকাতার একদম সামনেই রয়েছে দেখো এইখানে একটা জুয়েলারির দোকান। আমি তো মানে ঢুকে ভাবছি এত ভালো ভালো জুয়েলারি, এগুলো তো পুরো সোনার মতন দেখতে। আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো, বাই বাই করে একদম একটার পর একটা, আর একটার পর একটা, একটা শর্ট, একটা লং, একটা মিডিয়াম দিয়ে দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। যাদের সামনে বিয়ে আছে, যারা ভাবছো যে বিয়ের জন্য এখন যা সোনার দাম, সোনার জিনিস বানানো পসিবল না, তো যারা ভাবছো যে একটু ভালো করে ভর্তি ভর্তি গয়না দিয়ে সাজতে চাই, যেটা দেখলে মনে হবে সোনার গয়না, তারা কিন্তু হাতিবাগান ভিজিট করতে পারো কিংবা গড়িয়াহাট ভিজিট করতে পারো। আমি গড়িয়াহাটের ভিডিওতেও তোমাদেরকে অনেকবার জুয়েলারির দোকান দেখিয়েছি। তাছাড়াও তোমরা যেতে পারো গড়ানহাটা মার্কেট। গড়ানহাটা মার্কেটেরও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া তোমরা যদি বলো তাহলে আমি আরেকবার ভিজিট করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এটার দামটা শুনে নিই। দাদা, এইটার দামটা একটু বলা যাবে? এই যে এইটা 400। দেখো, সব জুয়েলারির দাম এরা কিন্তু আমাকে বলবে না, কারণ স্বাভাবিক, আমি ভিডিও করছি, এরা সব জুয়েলারির দাম বলবে না। আর এই দোকানে কিন্তু স্টোনের মধ্যেও তোমরা বেশ ভালো ভারীর মধ্যে, হালকার মধ্যে সেট পেয়ে যাবে। আর এখানে যত ইয়াররিংস দেখছো সব কিন্তু 30 টাকা থেকে স্টার্টিং প্রাইস। দেন ভিতরে এইরকম সীতাহারগুলো আমি দেখছিলাম পার্লের মধ্যে, যেটা এখন খুবই ট্রেন্ডি, মানে বিয়েবাড়ি মানেই সবাই এগুলোই পরছে, আর সাথে গলায় একটা ছোট কিছু পরছে। তো দেন আমি চলে এসেছি আর একটা ব্যাগের দোকানে। ব্যাগের দোকানটাও বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। আমি দেখছিলাম, এই ব্যাগের কালারটা আমার খুব ভালো লেগেছে, ব্যাগটাও সুন্দর। ব্যাগটার দাম বলেছিল কত, 600 সামথিং এরকম দাম বলেছিল। তো একদম আসতে বলেছিল, ক্যামেরায় শোনা যায়নি, ওই জন্য আমি আর ওটা তোমাদেরকে ভয়েস দিলাম না। তো 600 সামথিং কিছু দাম বলেছিল। তোমরা অবশ্যই কিনবে যখন 200-250 থেকে স্টার্ট করবে দাম, তারপর বুঝে শুনে কিনবে। তো চলো, আর একটা ব্যাগ আমার ভালো লেগেছে, ওটার দামটাও শুনে নিই। এই ব্যাগটার কিরকম দাম আসবে দাদা? 250। এই ব্যাগটা ঠিকঠাকই দাম বলেছে, তাও তোমরা ওই 10-20 টাকা বার্গেন করার চেষ্টা করবে। দেখো, এইসব মার্কেটে যাওয়া মানে, বিশেষ করে গড়িয়াহাট, হাতিবাগান, এখানে তোমাদেরকে ফুল দমে বার্গেন করতে হবে। তো চলো আরও একটা দোকান, এটার একটু দাম বলা যাবে? 400। আমি না একটা দোকানে বেশি টাইম ওয়েস্ট করছি না, আমি একটু একটু করে হাঁটছি, আর যেটা আমার ভালো লাগছে সেটারই আমি দাম শুনছি। লোকেশনটা ফলো করবে, ওপরে সিটি মার্ট ছিল কিন্তু সিটি মার্ট দেখিয়ে দিলাম আমি ক্যামেরায়, অবশ্যই লোকেশন ফলো করবে। আর এই দোকানের এই হাটটাও আমার খুব ভালো লেগেছে, এটারও দামটা শুনবো। এটার একটু দামটা বলা যাবে?
হ্যাঁ হ্যাঁ, কালার দেখেই বুঝতে পেরেছি। দেখলে দোকানদার কিন্তু বলে দিল যে এটা গোল্ড প্লেটেড, ঠিক আছে। এগুলো তোমরা 50-100 টাকা বার্গেন করতেই পারো, খুব ভালো ভালো ডিজাইন রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো জিনিসটা, পুরো দেখে মনে হচ্ছে সোনার একটা হার। দেন আমি চলে এসেছি গোপালের ড্রেসের দোকানে, যেই দোকানে খুব ভালো ভালো গোপালের জামাগুলো রয়েছে। আর অনেক 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 রকম ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে, অনেক রকম কালার রয়েছে, অনেক রকম ডিজাইনের রয়েছে। তোমরা যেরকম চাইছো সেরকমটাই পেয়ে যাবে এই দোকানে। খুব ভালো ভালো গোপালের ড্রেস বিক্রি হচ্ছে, তাছাড়া মাথার টোপর, তারপর চুল, যা যা পাওয়া যায় আর কি, গোপুর যা যা সাজার আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া লম্বা লম্বা হার রয়েছে, ছোট হার রয়েছে, সব রকম রয়েছে, আমি দেখছি তো। তাছাড়া এই রকম দেখো, তোমরা গোপুকে নিয়ে যাতে ঘুরে বেড়াতে পারো তার জন্য একটা কিন্তু বাস্কেট মতন রয়েছে, ওর মধ্যে তোমরা বসিয়ে সুন্দর ঘোরাতে পারবে। এখানে দেখো সুতির জামা রয়েছে, যেহেতু গরমকাল পড়ে গেছে, সুতির জামাগুলো কিন্তু মাত্র 20 টাকা থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা, আবার লোকেশনটা ফলো করো, দেখো এই যে হাতিবাগান বাজার, ঠিক সেখানেই কিন্তু আমি রয়েছি। এখানেই কিন্তু আশেপাশে রয়েছে উত্তরা মার্কেট। এই ব্যাগগুলোর কিরকম দাম আছে? এটা এগুলো হচ্ছে আপনার 200 টাকা। 200, মানে এই লাইনে যা আছে সব কি 200? শুধু এটা 250 টাকা, বাদ বাকি সব 200 টাকা। এটা 250। এই লালটাও 200, এই যে সিকোয়েন্সের কাজ, এগুলোর তো দাম বেশি নিশ্চয়ই, পুঁথির কাজ, এগুলোও 200। অন্যান্য মার্কেটে কিন্তু এই পার্লের ডিজাইন করা ব্যাগগুলো 500-400 এরকম দাম বলে, এখানে 200 টাকা মাত্র। আর এই নিচের ব্যাগগুলো দেখো, এগুলো কিন্তু 100 টাকা করে। 100 টাকার অনেক কালেকশানই রয়েছে দেখলাম দোকানটাতে। আর দোকানটা সবে খুলছে বলে আমি বেশি একটা ওনাকে জ্বালাতন করিনি, কারণ স্বাভাবিক দোকান খুলছে, বউনি হয়নি, তার মধ্যে আমি গিয়ে ভিডিও করছি, ব্যাপারটা খুব খারাপ দেখায়। তো আমি বাইরে যেগুলো ঝোলানো ছিল সেগুলোই দেখাচ্ছি, ভিতরে তো আরও অনেক ভালো ভালো কালেকশন ছিল। এই ব্যাগটা, এই যে গোল্ডেন কালার যেটা আমি ছোট্ট মতন ধরলাম, এটাও কিন্তু 100 টাকা দাম। আর এই পাশে তো টোট ব্যাগ রয়েইছে। আর এই যে মেকআপ পাউচ দেখো, এটাও কিন্তু 100 টাকা দাম। মেকআপ পাউচটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর এখানে ভালো ভালো টোট ব্যাগেরও কালেকশন রয়েছে। টোট ব্যাগের কালেকশন এখানে কি দেখছো তোমরা, টোট ব্যাগের কালেকশানে আরেকটু মানে ওয়েট করে যাও, যারা এখনও ভিডিওটা দেখছো তারা একটু ওয়েট করে যাও, সেই সুন্দর সুন্দর টোট ব্যাগের কালেকশান আমি দেখাতে চলে এসেছি সিটি মার্টের একদম সামনে, মানে সিটি মার্টের যে একদম এন্ট্রি পথটা, সেই সামনে থেকে আমি কিন্তু ক্রস করে চলে আসলাম। তারপরে দেখো এই দোকানটায় এইরকম টাইপ ব্রেসলেটগুলো বিক্রি হচ্ছিলো, তাই আমি জিজ্ঞেস করলাম যে দাদা ব্রেসলেটগুলোর কেমন কি দাম, বললো 150 টাকা। তারপরে ফুলের গয়নাগুলো আমার দেখে ভালো লাগলো, এই যে উত্তরা মার্কেট দেখো, একদম উত্তরা মার্কেটের সামনেই আমি চলে এসেছি। এবার আমি দেখবো, এর অপোজিটে একটা কুর্তি চুড়িদারের দোকান আছে, ওটা আমি পরে ভিজিট করব। আগে আমি একটুখানি এই লাইনটা মানে কমপ্লিট করে নিই। তো একটা ফুলের গয়নাগুলো দেখো সাজিয়ে বিক্রি হচ্ছে, এই দোকানটা আমি ভিজিট করব। তার আগে দেখো এখানে কত ভালো ভালো দুটো কসমেটিক্সের দোকান রয়েছে। এই জুয়েলারিগুলো স্টার্টিং কি প্রাইস থেকে হয়? 200। এটার একটু দামটা বলা যাবে? 350। শুনলে বলেই দিল স্টার্টিং হচ্ছে 200 টাকা থেকে। আর ওই যে যেটা দেখালাম ওটা হচ্ছে 350, তার ওপরটা ছিল 550। সব দামগুলো আমি স্ক্রিনে কিন্তু মেনশন করে দিই, তোমরা একটু খেয়াল করবে, ব্যাস তাহলেই হবে। এটার সিঙ্গেল পিস বিক্রি করো? এর ভেতরে একটা মিসিং দেখলাম। হ্যাঁ, আমি প্রথমে মিসিংটা দেখে ভেবেছিলাম হয়তো সিঙ্গেল পিস বিক্রি করে, দেন তাহলে আমিও একটা কিনবো। ওমা, তারপরে বললো না, ওটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, তাই ওটা 3টে সেট, ওটা 3টে সেটেই বিক্রি হবে, একটু কম দাম পড়বে। তো চলো একদম শ্রী মার্কেটের সামনে চলে এসেছি। শ্রী মার্কেটের ভিতরে আমি এখন ঢুকবো না, কারণ শ্রী মার্কেটের ভিতরে কালেকশন সেরকম কেউ দেখাতে চায় না, মানে ভিডিও করাতে খুব একটা কমফর্টেবল না, তাই জন্য আমি ঢুকবো না। দেন এইরকম একটা কুশান, কার্পেট এইগুলো বিক্রি হচ্ছে, সেই রকম একটা দোকান দেখলাম। তো এইগুলোর আমি দাম জিজ্ঞেস করলাম, বললো 100 টাকা করে। কুশানগুলো, যে স্মাইলি কুশানগুলো, ওগুলোর আমি দাম জিজ্ঞেস করলাম, বললো 100 টাকা করে। তোমরা এরকম অনেক দোকান পাবে, তোমরা অবশ্যই যদি কিছু ঘরের জন্য কেনো তাহলে একটু বার্গেনিং করে বুঝে শুনে কিনবে, কোয়ালিটি চেক করে। অবশ্যই যারা খুব ভালোভাবে মার্কেটিং করতে পারো তাহলেই তারা যাবে কেনাকাটা করবে। আর এই ব্যাগগুলো যে কোন কাজে লাগে আমি বুঝলাম না, এইটুকুনি একটা ব্যাগ, তবে কিউট ভীষণ দেখতে, তবে জিনিসটা এত ছোট, এটাকে কিভাবে ইউজ করবে, মানে ব্যাগে কি চাবি রিং হিসাবে ইউজ করবে, বাট দারুণ দেখতে। 50 টাকা করে, প্রচুর কালার অপশান রয়েছে। দোকানটা সবে খুলছিল, ওটা একটা পুতুল
পুতুলের দোকান, বেশ ভালো কালেকশন। চলো চলে এসেছি সুভাষ মার্কেটের সামনে। সুভাষ মার্কেটের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। সুভাষ মার্কেটটা যারা জানো না কিসের, তাদের জন্য বলে দিচ্ছি, ওটা শুধুমাত্র একটা ব্লাউজ মার্কেট। মানে এত ভালো ভালো ব্লাউজের কালেকশন ওখানে, তোমরা না গেলে বুঝতে পারবে না, মনে হবে ব্লাউজের আতুর ঘরে চলে এসেছি, ব্লাউজের খাজানা একদম ওখানে। মানে এত ভালো ভালো ব্লাউজ। কেউ ওখানে একটা শাড়ি নিয়ে যদি ঢোকে যে আমি এটার সাথে ম্যাচিং কিছু চাই, সে কোনোভাবেই ফেরত আসতে পারবে না, কিছু নিয়েই সে বেরোবে। এই রকম মানে এমনও অনেক শাড়ি আছে না যেগুলোর সাথে একদমই কিছু পাওয়া যাচ্ছে না। তোমরা অবশ্যই এই মার্কেটটা ভিজিট করতে পারো, সুভাষ মার্কেট। বা খুব ভালো ভালো কালেকশন। আর কথায় কথায় ভুলেই গেছি যে আমি একটা জুয়েলারির দোকান ভিজিট করেছি। দেখো এই দোকানটাতে খুব ভালো ভালো ইয়াররিংসের কালেকশন দেখতে পাচ্ছি আমি। কাশ্মীরি ইয়াররিংস তো রয়েইছে, তাছাড়া অন্যান্য অনেক রকমের কালেকশন রয়েছে। ব্ল্যাক পলিশের কালেকশন কিন্তু এখন সচরাচর সব দোকানে পাওয়া যায় না, বাট এই দোকানে আমি দেখছি। এই কানেরগুলো কীরকম স্টার্টিং আছে, এই যে এগুলো অক্সিডাইজগুলো? মানে ব্ল্যাক পলিশের যদি নাও তাহলে 200। আর এই কাশ্মীরি ঝুমকাগুলো 250 থেকে স্টার্ট, তাই তো? তারপরে আমি ভিতরের নেকলেসের কালেকশন দেখে আর লোভ না সামলাতে পেরে ঢুকেই পড়লাম, আর কালেকশনগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো স্টোনের হার এখন সেরকম সব জায়গায় পাওয়া যায় না, বাট এখানে কিন্তু প্রচুর রয়েছে আমি দেখতে পাচ্ছি। ঈদের জন্য কিন্তু ভালোই কেনাকাটা হচ্ছে, মানে স্টোনের উপরে খুব ভালোই বিক্রি হচ্ছে। লোকেশনটা দেখিয়ে দিই, দেখো এই যে ডাক ব্যাগ, তার একদম অপোজিটেই রয়েছে, সামনে রয়েছে কিন্তু বাজার কলকাতার আরও একটা ব্রাঞ্চ। আর চলো আরও একটা দোকানে আমি এরকম একটা বাটল দেখে দাঁড়িয়ে পড়লাম। বাটলটা আমার খুব পছন্দ হয়েছে, দাম মাত্র 200 টাকা। আর এখানে খুব ভালো ভালো কাপেরও সেট রয়েছে, মানে সেট না, এগুলো সিঙ্গেল পিস 50 টাকা করে। তোমরা যদি এক পিস কেনো 50 টাকা। এবার তোমরা যখন 6টা 12টা একসাথে কিনবে তখন কিন্তু তোমরা একটু বার্গেনিং করতে পারবে যে দাদা তুমি একটু 10 টাকা করে কম নাও বা 15 টাকা কম নাও। বাট 1-2 পিস নিলে কিন্তু তোমরা বার্গেনিং করতে পারবে না। যাই হোক চলো এবার অন্য আর একটা দোকান ভিজিট করা যাক। একটু দাম বলবে দাদা? 150 টাকা। এখানে 3টে আছে, 3টেই কি সেম? এবারে একটু আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে ভিতরের কালেকশানগুলো দেখাই। আমি জিজ্ঞেস করলাম দাদা ভিতরে যাবো, বললো হ্যাঁ যাও। এই দেখো ভিতরে দেখো কি ভালো ভালো ছোট ছোটোর ওপরে হাড়ের কালেকশন রয়েছে, তাছাড়া বড় বড়ও রয়েছে। আর এইগুলো তো এখন খুবই ট্রেন্ডি, পার্লের ওপর এরকম লকেট দিয়ে ডিজাইন করা যে নেক পিসগুলো, যেগুলো ভরাট গলারও পাওয়া যায় আবার সিম্পলেরও পাওয়া যায়। তো এই দোকানে দেখছি সব রকমই আছে। এই রকম 5 পাতার কি নুড়িহার বলে এগুলোকে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না নামটা, বাট এইরকমই কিছু মঙ্গলসূত্র সব রকম দেখো রয়েছে, মিলিয়ে মিশিয়ে। আর সবটাই কিন্তু দেখতে খানিকটা সোনার মতো। আর এইখানে যে স্টোনের হার দেখালাম ওটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে। স্টোনের মধ্যে তোমরা কোমরবন্ধনী পাবে, তাছাড়া কিন্তু এমনি নর্মাল গোল্ডেরও পেয়ে যাবে। আর এখানে দেখো স্টোন বসানো সীতাহার রয়েছে, যেগুলো একটু টেম্পল জুয়েলারির মতন খানিকটা দেখতে। আর তাছাড়া শর্ট গলার চোকারও রয়েছে টেম্পল জুয়েলারির মধ্যে। আর এখানে দেখো কানপাশা রয়েছে, একটা কানপাশা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই যে মাছেরটা, মাছ মতন, তার নিচে একটা ঝুমকা। আর এখানে দেখো কানপাশা রয়েছে, যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ ইউনিক একটা ডিজাইন লেগেছে আমার কাছে। কানপাশা সচরাচর এই আংটির মতনই দেখতে হয়, বাট এটা খুব ভালো ছিল। আর দাম ছিল 100 টাকা। এখানেও তোমরা হয়তো আর বার্গেনিং করতে পারবে কিনা আমি বলতে পারবো না, হয়তো ওই 10-20 টাকা পারবে, তার থেকে বেশি পারবে না। আর গলার হারগুলো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম। লোকেশনটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তোমরাও তাহলে ভিজিট করতে পারবে। একদম ছোট্ট দোকান, দেখলেই তো এম বাজারের একদম অপোজিটেই রয়েছে। দেন আমি আরও একটা জুয়েলারির দোকান ভিজিট করছি। দেখো এইখানে না পরপর 3-4টে জুয়েলারির দোকান আছে, আর 3-4টেই খুব ভালো ভালো কালেকশন রাখে। তার মধ্যে থেকে একটা সেরা দোকান আছে, যেই দোকানটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে দোকানগুলোতে তোমরা এত ভালো ভালো জুয়েলারির কালেকশন পাবে, বিশেষ করে তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো, যারা এখনও শিখছো সবে, ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু প্রচুর জুয়েলারির কালেকশন লাগে, একটু ইউনিক ভালো কম দামের মধ্যে। তোমরা যদি গিয়ে বলো ভিডিও দেখে এসছি দাদা একটু কমসম করে দাও, তাও কিন্তু ওরা একটু কমসম করে দেবে, ঠিক আছে? আর যারা মেকআপ আর্টিস্ট আছো, যারা মডেল সাজাও, তাদের জন্যও কিন্তু খুব ভালো ভালো কালেকশন এখানে ওয়েট করছে। তোমরা কিন্তু ভিজিট করতে পারো এই দোকানগুলো। আর তাছাড়া সামনে যাদের বিয়ে আছে বা তোমরা যারা বিয়ে বাড়ি যাবে, তাদের জন্যও খুব ভালো ভালো কালেকশন আছে। হাতের আংটি থেকে কানের পাশা কোনটা কীরকম ডিজাইন বুঝতেই পারছো। এখানে কান পাশার কিন্তু প্রচুর হিউজ কালেকশন রয়েছে, যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না।
ঝুমকা সব জায়গাতেই অ্যাভেলেবেল, কানবালাও অ্যাভেলেবেল, কিন্তু এইরকম নেক পিস কি তোমরা পাবে? দেখো পুরো একদম ক্রাউন চোকারের মতন, কি ভালো ডিজাইন দেখো। তোমরা না দেখলে সামনাসামনি বুঝতে পারবে না, ভিডিওতে কতটা কি বুঝতে পারছো আমি বলতে পারছি না। পুরো ছিলে কাটার কাজ রয়েছে, এরকম লং সেট রয়েছে, এইরকম ওই যে পাশা পাশা মতন বসানো। এই যে এম বাজারের একদম অপোজিটেই রয়েছে 3-4টে পরপর দোকান। দেন ফাইনালি আমি ওই দোকানটাতে চলে এসেছি, যেই দোকানটা হচ্ছে খুবই একটা ভাইরাল দোকান। মানে হাতিবাগানে এই যে এখন যতটা ফাঁকা দেখছো, তো আমি যতক্ষণ ভিডিও করব ততক্ষণ জাস্ট দেখো কীরকম লেভেলের কাস্টমারটা হয়ে যাবে। মানে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে একটু ফাঁকা হোক তারপর ভিডিও করব। দেন একটু ফাঁকা হয়েছে জাস্ট কিছু সেকেন্ডের জন্য, তারপরেই আবার কিন্তু ভিড়ভাট্টা লেগে গেছে। মানে এই দোকানটা আমি জাস্ট বেরোনোর সময় তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড় থাকে। আর এই দোকানে কিন্তু খুব 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 ভালো কালেকশন, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর কানপাশা থেকে শুরু করে দেখো শাখা পলার কত ডিজাইন, এখানে শাখা পলার কি ডিজাইন তোমাদের লাগবে, মানে পুরো সোনা, দেখে তো বোঝাই যাচ্ছে। আর এরা কোয়ালিটিও খুব ভালো দেয়, তোমরা যদি পরে মানে ডেলি ইউজ করো তাও তোমরা হয়তো 2-2.5 বছর আরামসে পরে ইউজ করতে পারবে। তারপরে তোমরা একটু সোনার দোকানে দিয়ে দেবে, বলবে যে সোনার জল করে দিতে, বা ওই যেটা আর কি হয় কালার, সেই কালারটাও তোমরা করে নিতে পারবে। সেটা এদের কাছ থেকেই শুনে নেবে যে দাদা এরকম রং যদি নষ্ট হয়ে যায় তাহলে কি তোমরা কালার করে দেবে, তাহলে দেখবা ওরা তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে, যে ওরা করতে পারবে কিনা, বা করে না দিতে পারলেও কোথা থেকে করবে। মঙ্গলসূত্রের কালেকশন দেখো, গিনি হারের কালেকশন দেখো, গিনির মধ্যে এরকম অনেক পিস আছে। সিম্পল এই পার্লের সেটটা দেখো কি ভালো দেখতে, সামনে থেকে জাস্ট 3টে এরকম পুঁতি পুঁতি দেওয়া গোল্ডেন। আর এইটা তো এখন খুবই ফেমাস যাচ্ছে। আর এই যে লংয়ের মধ্যেও আছে, শর্টের মধ্যেও আছে। এই যে গিনি হারের দেখো আরও একটা কালেকশন, দাম কিন্তু লেখাই ছিল 200 টাকা প্যাকেটের ওপরে। এই দেখো আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি দাম, বললো হ্যাঁ। তা ওটার দাম ছিল 250 টাকা। এখানে সবই মোটামুটি ওই রকম রেঞ্জের মধ্যেই আছে, 300, 350, 200, 250, 150। আর এখানে দেখো এইরকম পার্লের মধ্যে যে নেক পিসগুলো, সেগুলোর অঢেল কালেকশন রয়েছে। আর এখানে দেখো গলার মধ্যে যে একদম চেপে যে হারগুলো থাকে, এই যে এরকম পার্লের মধ্যে, তাছাড়া নর্মাল গোল্ডের ওপরে সবই কিন্তু রয়েছে। আর এখানে টিকলি বা নথেরও কিন্তু প্রচুর প্রচুর হিউজ কালেকশন রয়েছে। হাতের চূড়ের কালেকশন রয়েছে বিভিন্ন সাইজের, মানে একদম সরু, চওড়া, মোটা, মিডিয়াম, সব রকম। আর কঙ্কনের কালেকশন তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, অত কঙ্কনের কালেকশন আমি এইভাবে দেখানো মানে পসিবল না ভিডিওর মাধ্যমে। কঙ্কনের বিভিন্ন মানে ডিজাইন রয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ চেনের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে, হালকা লকেট দিয়ে। আর এইরকম কোমরবন্ধনী রয়েছে বিভিন্ন ডিজাইনের ওপরে। মানে আমি জাস্ট বলে শেষ করতে পারবো না, দেখিয়েও শেষ করতে পারবো না এই দোকানে যা কালেকশন রয়েছে। তাই জন্যই বলছি এম বাজারের অপোজিটেই রয়েছে দোকানটা। আর জাস্ট ভিড়টা দেখো, আমি এখন বেরোবো, ভিড়ের জন্য আমি আরও কালেকশন তোমাদের দেখাতে পারলাম না। যে অবশ্যই কাস্টমার আগে, আমি নই, কারণ আমি কিনবো না, তারা কিনবে। পাশের দোকানগুলো দেখো ফাঁকা, কিন্তু এই দোকানটা কিন্তু সেই লেভেলের ভিড়, কারণ এই দোকানটা অটোমেটিকলি সব সময় ভিড় থাকে। আর তোমাদেরকে যে আমি বলছিলাম যে ভালো ভালো টোট ব্যাগের কালেকশন দেখাবো, একদম আমি চলে এসেছি। দেখো এই জুয়েলারির দোকানগুলো ক্রস করলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। এত ভালো ভালো টোট ব্যাগের কালেকশান, যেগুলো দেখে আমি অবাক হচ্ছি। সব জায়গায় কি হয়, টোট ব্যাগের কিন্তু সিম্পল মোটামুটি ওই ডিজাইন পাওয়া যায়, কিন্তু তারপর আবার কি এদিক ওদিক দুপিটেই কিন্তু ডিজাইন রয়েছে। তোমরা কি এই রকম ব্যাগ দেখেছো যে দুপিটেই সেম ডিজাইনটা রয়েছে? তোমরা যেরকম ইচ্ছা নিতে পারবে। আর তার মধ্যে দামও বেশি না, মাত্র 100 টাকা। অন্য জায়গায় এরকম দুপিটের ডিজাইন দেখলে কিন্তু দাম 150 টাকা হয়ে যাবে, কিন্তু এখানে 100 টাকা। আর প্রিন্টগুলোও কতটা সুন্দর না, কি ভালো ভালো পান্ডার ডিজাইন রয়েছে, দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া। এই যে এটা দেখো, আমার সাদা মনে কাদা নেই। হ্যাঁ একদম ঠিক, আমার সাদা মনে কাদা নেই। আর এই ব্যাগটাও আমারই জন্য হয়তো, কিন্তু আমার কাছে অটোমেটিকলি একটা রয়েছে, ওই জন্য আমি আর কিনলাম না। ভাবলাম থাক, আমার মতন নিশ্চয়ই এরকম কেউ আছে যারা কিনে নেবে। তুমি আমার শুকতারা, এটাও কি সুন্দর না? প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর। আমি সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। টোট ব্যাগের কালেকশন বিশেষ করে এই দোকানে আমার খুব ভালো লেগেছে। এম বাজারের একদম সামনে রয়েছে রেমন্ডের একদম অপোজিটে রয়েছে দোকানটা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না।